তোদের ভাই লজ্জা শরম হবে না ভাই? হাতে হ্যারিকেন পিছনে বাস, বাকিটা ইতিহাস। এই ভিডিওটা বানানোর পরে আমাকে অনেকে বাংলাদেশি আমাকে গালাগাল দিয়েছে, কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে, এই ভিডিওটা বানানোর পরে অনেকের যারা গালাগাল দিয়েছিল তাদেরকে বলছি, অনেকের সহ্য হবে না আমি বলেইছিলাম, আর ঠিক তাই হলো। তাদের জ্বলেছে, জ্বলবে না কেন? যারা দোষী, যারা চোর, নিজে চোর, তাদের তো জ্বলবেই ভাই। লোককে অপমান করলে, মিথ্যে কথা বলে, তো নিজেদের তো জ্বলবেই ভাই। শুরু করার আগে এই আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় ক্রিয়েটারদের বলছি, তোমাদের ভাই লজ্জা নেই ভাই? নিজের দেশকে অপমান করছে, আর এদের কথা হচ্ছে আমরা ভাই এইসবে থাকি না, এইসব কন্ট্রোভার্সিতে থাকি না দেশের এসে। কেন? যখন পাকিস্তান বলে তখন কেন ফেটে যায়, আর যখন বাংলাদেশ বলছে তখন কেন ফাটছে না? কারণ আছে, সাবস্ক্রাইবারের কারণ, ভিউসের কারণ। বুঝতে হবে ভাই। এসব মানে কিছু ইউটিউবার আছে আমাদের পশ্চিমবঙ্গে, সব সালা স্বার্থপর, কেউ কিছু বলে না। যারা এই যে বড় বড় ইউটিউব ক্রিয়েটার, যদি নিজের পরিবারের নিয়ে কিছু বলতো তখন সালারা ভিডিও করতো, কিন্তু ভারতকে নিয়ে বলছে তাতে আমার কি, ভারতকে নিয়ে বলছে আমার কি, আমার ভাই নিজের পরিবার ভালো আছে, পয়সা কামাচ্ছি ভাই, সাবস্ক্রাইবারদের বোকা বানাচ্ছি, তাতে আমার ভাই ইনকাম হচ্ছে, তাতে বয়ে গেল আমার ভাই পয়সা নিয়ে কথা। তারা যখন নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি হয়, মানে পশ্চিমবঙ্গে যে ক্রিয়েটার, বড় বড় ক্রিয়েটার, ওদের কথা বলছি, এ সালা ওকে নিয়ে কাটি মারবে, ও সালা ওকে নিয়ে কাটি মারবে। এই একবার কিরণ দত্তর সাথে, একবার ওই মিনময়ের সাথে কন্ট্রোভার্সি হলো, একবার এর সাথে ওর সাথে কন্ট্রোভার্সি হচ্ছে, তখন ভালো, তখন এর পরিবার নিয়ে ওর পরিবার নিয়ে এটা সেটা নিয়ে বলো, তখন ঠিক আছে। কিন্তু যখন তোমার ভারতকে অপমান করছে তখন মুখ দিয়ে একটা কথা বেরোবে না, এই হচ্ছে আসল রূপ, বলবে না। এবার যখন এদের পিছনে কাটি দেওয়া হবে তখন এরা বলবে, দেখে নিও। আর কিরণদা দেখবে একটা ভিডিও ছেড়েছে, ভিডিও ছেড়ে হয়তো বলছে সবাই আমাকে বলছে কেন ভিডিও বানালে না, তুমি দেশদ্রোহী, দ্রোহী, ওই দ্রোহী, এটা সেটা চলবেই তো ভাই। আমার দেশকে নিয়ে বলছি, কিছু তো অন্তত বলো। আমাকে অনেক অনেক, তোমাকে আমি এগুলো স্ক্রিনশট করে দেখাচ্ছি তোমাদেরকে, যে এত নোংরা নোংরা ভাষা বলেছে ভাই। আমি তোদের মতো নোংরা না। এই কথাগুলো কাদের বলছি? আবারও বলছি, যারা ভারতকে অপমান করেছিল আর যারা আমাকে গালাগাল দিয়েছে, ঠিক আছে, তাদেরকে বলছি, তোদের ভাই লজ্জা শরম হবে না ভাই? হাতে হ্যারিকেন পিছনে বাস, বাকিটা ইতিহাস। অনেক ভাই অপমান করেছিস, আমি বলেছিলাম তোরা 100টা কথা বলবি, আমি একটা কথা বলবো, তাতেই তোদের জ্বলে যাবে। এবার শালা অত কথা বলবো না, আরও কিছু বলবো, তাতে তোদের আরও জ্বলে যাবে। কাদের জ্বলবে? যারা গালাগাল দিয়েছিল আমাদের, ঠিক আছে? আগে নিজের দেশের ইকোনমিকটাকে ঠিক কর, তারপরে আসবি পাশের দেশ কি করছে। আমরা রানাস হয়ে যত না খুশি হচ্ছি, শালা ওরা 10 নম্বর না 11 নম্বর থেকে ওদের শালা চুলকাচ্ছে। আগের ভিডিওতে কিছু বলিনি, কারণ যে থাক ভাই কিছু বলবো না, ছোটোখাটো বলে ছেড়ে দিই, হয়তো এটা শেষ হয়ে যাবে না। আরে শালারা, হালার পোঁদারা শালা, কি বলবো, থামারই কথা নেই। ভারতকে নিয়ে চোর চোর চোর, এটা সেটা বাজে, মানে বাজে কথা বলেই যাচ্ছে প্রতিটা ভিডিওতে। আমাদের পশ্চিমবঙ্গে মাত্র আমি দেখেছি, আমি বানিয়েছি, এদিকে অ্যান্টি ভাই বানিয়েছে, এদিকে মাঞ্চু দাদা, আর একটা মেয়ে ছিল কন্টেন্ট ক্রিয়েটার, ওকে আমি চিনি না, একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে। তো ওরা, আমরা এই কজন আমি ভাই দেখেছি, ছেড়েছি এই কজন। তো আর বাকি যে বড় ক্রিয়েটারগুলো আছে, তাদের মানে তারা ছাড়বে কেন? তারা ভিডিও এসব বানিয়ে ছাড়বে কেন? তাদের তো বাংলাদেশি কিছু ফলোয়ার্স আছে না, তাদের তো বাংলাদেশি ফলোয়ার্স কিছু কমে যাবে। আবার বাংলাদেশি কিছু বন্ধু আছে, হ্যাঁ বন্ধু আছে না, ওদের মানে বাংলাদেশকে নিয়ে কিছু বললে ওদের তো রেসপেক্ট চলে যাবে। আমাদের দেশকে নিয়ে যাই বলুক, আমরা ওদেরকে নিয়ে কিছু বলবো না, এইটাই হচ্ছে বড় বড় ক্রিয়েটারদের মনের কথা। আমাদের ভারতকে অপমান করবে, আমরা বলবো। এবার আমরা যদি বলতে যাই কথা, এবার ওরা দেখবে বঙ্গায় একটা ভিডিও বানিয়েছে, গিয়ে দেখে আসবে, বলছে নাকি যে আমরা ভাই ওইসবে থাকি না। মানে ওরা বলতে চাইছে ওরা বড় বড় ক্রিয়েটার, ওরা ওইসবে থাকে না। মানে আমরা যে ছোটো ইউটিউবার, মানে আমরা ভাই ছোটো ইউটিউবার, 500-600-1000 সাবস্ক্রাইবার, আমরা নাকি এইসব ঝামেলার মধ্যে থাকি। মানে তুমি ভারতে থাকো, ভারতকে অপমান করবে, ভারতকে চোর বলবে, নিশ্চয়ই ভারতে তুমি থাকো, তুমিও চোর, আমিও চোর, এরাই বলছে, তবুও চুপ হয়ে থাকবে। বাকিটা কি বলবো, বাকিটা তো ভাই তোমরা বুঝে গেছো। মাঞ্চুদা, আমি বলছি তোমাকে আমি ছাড়বো না, যেখানেই পাবো গুছিয়ে পেঁদাবো। কেন পেঁদাবো জানো?
ভাই এদেরকে ছাড়লে কেন? এই যে বাংলাদেশি যারা মানে গালাগাল দিয়েছে, চোর বলছিল, বড় বড় ক্রিয়েটার বাকিরা তো মানে কথা বলবে না, তুমি আমি অ্যান্টি ভাই এরা বলছি, তুমি অন্তত এদেরকে আরও 2-4টে দাও। তোমাদের ভাই তোমার ভিউজ মানে তোমার সাবস্ক্রাইবার আছে, তোমাকে বেশি অনেকে লোকে চেনে, তো তুমি ভাই আরও 2-4টে দাও, দেখবে এরা এমনিতেই জ্বলছে, আরও বলো কিছু এমনি জ্বলে যাবে। ভাই তোদের দেশের ইকোনমিকটাকে আগে ঠিক কর, কারণ R15 আমাদের দেশে R15 V4 আমাদের দেশে কত দাম? 1,82,000 টাকা। আর তোদের দেশে কত দাম দেখ, এটা শুধু দাম, এখনো অন রোড প্রাইস কত জানি না। আগে নিজের দেশের ইকোনমিকটা ঠিক কর, তারপরে পাশের দেশ কি করছে পিছনে কাটি দিতে আসবি। KTM আমাদের দেশে কত দাম, অন রোড প্রাইস কত দাম দেখে নাও। আর পাশের দেশ ওই বাংলাদেশ, কি নাম? বাংলাদেশ, দামটা কত দেখে নাও। আগে নিজের দেশের ইকোনমিটাকে ঠিক কর, তারপরে পাশের দেশ ইন্ডিয়া কি করছে কি চলছে সেটা পরে দেখতে আসবি, ঠিক আছে? কাদের বলছি? যারা গালাগাল দিয়েছে, খালি কথায় কথায় বলছে ভারত চোর, ভারত চুরি করেছে, চুরি করে খেলে। আচ্ছা ভাই, যে ওয়ার্ল্ড কাপটা যে হচ্ছিল ওতে শুধু ভারত আর বাংলাদেশ ছিল না, আরও অনেক 9টা টিম ছিল, তোকে চুরি করে হারিয়েছে। আর বাকি টিমগুলো কি তোকে লুডো খেলে হারিয়েছে? ওদের আর কি আছে, সামান্য সালা টেস্টই জিততে পারে না, আর এখানে খেলতে এসে ওয়ার্ল্ড কাপ। এশিয়া কাপও নেই ওদের, আবার ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখে। আগে গিয়ে এশিয়া কাপটা জেত, তারপরে ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখবি। কাদের বলছি? যারা ভারতকে চোর বলেছিল, অপমান করেছিল, তাদেরকে বলছি। জ্বলবে, আরও জ্বলবে। আগে নিজের দেশে মালপত্রের দাম কত দেখে আয়। পাকিস্তানে হয়তো তোর থেকে ভালো ভাই, আগে নিজের দেশে মানে মালপত্র দাম কি দেখে আয়, তারপরে আর ভারতের দামটা কি দেখ, তারপরে সে কথা বলবি। আর বাংলাদেশে অনেক ভালো মানুষও আছে, তোদের এই বাজে ব্যবহার, বাজে ভাষার জন্য এই পুরো বাংলাদেশের নামটা অপমান করিস না। বাংলাদেশে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় আছে, কেউ কিচ্ছু বলছে না, কারণ তোদের মতো ওরা হ্যাবলা বোকা গান্ডু না। তো ভাই ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটা শেয়ার করে যেও।